বারাবণীতে অভিষেকের মেগা জনসভা প্রস্তুতি তুঙ্গে। নিরাপত্তার চাদরে মরেছে গৌরাণ্ডি মাঠ। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারের পারদ চড়ছে শিল্পাঞ্চলে। আগামী 4 এপ্রিল আসানসোলের বারাবণী বিধানসভার অন্তর্গত গৌরাণ্ডি স্বাস্থ্যকেন্দ্র মাঠে তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে জনসভা করতে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাই ভোল্টেজের সভাকে ঘিরে এখন সাজুসাজুরাও বারাবণীতে। সবার প্রস্তুতি খতিয়ে দেখতে গত কয়েকদিন ধরেই সরেজমিনে তদারকি চালাচ্ছেন বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অসিত সিংহ। অভিষেক বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টার নামার জন্য নির্দিষ্ট হেলিপ্যাড তৈরির কাজ প্রায় শেষের মুখে। বাঁশের ব্যারিকেড এবং লোহার অ্যাঙ্গেল দিয়ে মজবুত পরিকাঠামো তৈরি করা হচ্ছে, যাতে ভিড় নিয়ন্ত্রণ করা যায়। সবার গুরুত্ব বিচার করে পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা নিয়মিত মাঠ পরিদর্শন করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই জনসভাকে কেন্দ্র করে কর্মীদের মধ্যে ব্যাপক উন্মাদনা রয়েছে। তৃণমূল নেতৃত্বের আশা প্রায় 30,000 মানুষের সমাগম হবে এই মাঠে হতে পারে। জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী নেতৃত্বরা এদিন অসিত সিংহ দাবি করেন বারাবণী বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধান উপাধ্যায় বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবেন। তার মতে 4 এপ্রিলে এই সভা বিরোধীদের ভোট ময়দান থেকে কার্যত মুছে দেবে। এখন দেখার অভিষেকের এই মেগা সভা আসানসোলের রাজনৈতিক সমীকরণকে কতটা প্রভাবিত করে। তবে আপাতত গৌরাণ্ডি মাঠের ব্যস্ততা বলছে লক্ষ্য এখন শুধু 4 এপ্রিল। আরে এটা সোজা সোজা নিয়ে যাবি না। ঠান্ডা নিয়ে যাওয়া যাবে। এখানকার প্রস্তুতি চলছে, কি বলবেন? যেহেতু আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আসছেন, আমাদের যুব সম্প্রদায়ের আইকন, এবং এখন বলতে হলে পার্টির পুরো দায়িত্বটাই উনি দেখছেন এবং দিদির পরে উনি আছেন, তাই আমাদের পাবলিকের মধ্যে একটা প্রচুর উন্মাদনা আছে এবং ইয়ং জেনারেশনের মধ্যেও ব্যাপক আছে। আমি কাল দেখছি ঝাড়খণ্ড থেকে অনেকে ফোন করছি, যারা অভিষেক ব্যানার্জি কখন আসবেন। তো মানুষ সেদিন আসার জন্য মুখিয়ে আছে এবং আমার মনে হয় আমরা বাইরে থেকে কোনো লোক আনছি না। আমাদের দুটো ব্লক বিধানসভা, পুরো বিধানসভারই লোক আসবে এবং প্রায় 30,000 বেশি জনসমাগম হবে। তো যুব সমাজে যে একটা আইকন, সেই আইকনে দাঁড়িয়ে তিনি যে মানে মানুষ যুব সমাজের জন্য কতটা যুব সমাজ উৎসাহ রয়েছে? প্রচুর উৎসাহ আছে। দেখছো সকাল থেকে সমস্ত মানুষের ভিড় এখানে আছে। কালও প্রচুর মানুষ ছিল, আজকে ট্রায়াল হবে হেলিকপ্টার। তো এবারে আমার মনে হচ্ছে রেকর্ড সংখ্যক মানুষ কিন্তু অংশগ্রহণ করবে। এর আগেও এখানে অভিষেক ব্যানার্জি এসেছিলেন, এবারও আসছেন, তো তার তুলনায় কি 10 গুণ লোক বেশি হবে? কেননা 2019-এ একটু বিরুদ্ধে হাওয়া বইছিল সেই সময়টা, একটা আমাদের রেজাল্টও খারাপ হয়েছিল এমপি ইলেকশনে, সে সময় উনি এসেছিলেন এবং এখন উনি অনেক বেশি আগের চেয়ে পরিণত এবং সাংগঠনিক দিক থেকে অনেক বেশি দক্ষ এবং পশ্চিমবঙ্গের আনাচে কানাচে সকলেই কিন্তু দিদির পরে ওনাকে চেনে। এই সবাই ওকে দেখার জন্য মুখিয়ে আছে। এই সিটটা দেখা যাচ্ছে একদম হেভি উইট সিট হয়েছিল, বিজেপি প্রার্থী দিতে এতটাই লেট করলো যে তারা তো এখনো পর্যন্ত প্রচার করতে বেরোয়নি। তো পুনরায় 2বারে হেরে যাওয়া প্রার্থী অরিজিৎ রায়কে দেওয়া হয়েছে, কি বলবেন এবার? ওরা প্রচুর আর্টিস্ট প্রচুর মানুষ খুঁজেছে, যখন দেখছে না কোথাও কেউ দাঁড়াতে খুঁজছে না বারাবণীতে, তখন দেখছে যাক একই হ্যাটট্রিকের জন্য পাঠিয়ে দিই। সেই জন্য লাস্ট টাইমে নমিনেশনের যেদিন শুরু হয়েছে তার পরের দিনে ওর নাম ঘোষণা করে। তার মানে কি এবার কি হ্যাটট্রিক করছে? এবারে হ্যাটট্রিক এবং অনেক বেশি ভোটে হারবে এবার। আচ্ছা, আর একটা প্রশ্ন, এখানকে আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, যে এই যে বারবার এখানেই যে অভিষেক ব্যানার্জি আসেন, তো কি বলবেন এই দায়িত্ব? এখানে আসেনি বারবার, এই আমাদের 2014 রোড শো করেছিল রূপনাথপুরে, এখানে একবারে 19 এসেছিল, তারপরে এবারে আসছেন এবং এমএলএ জানে যে আমাদের বিধানসভায় যেখানে মিটিং করি আমাদের লোক হবে এবং এখানে আমি যেহেতু ব্লক প্রেসিডেন্ট, দায়িত্বটা আমার উপরে এসে বর্তাইছে, তো বিশ্বাস আছে সকলের যে লোক এখানে হবেই। তো কতটা বিধানসভার ভোটে যে বিধায়কের যে রয়েছেন বিধান উপাধ্যায়ের জেতার ব্যাপারে কতটা আশাবাদী রয়েছে? আমার মনে হয় যিনি আমাদের গোটা বিধানসভায় যে রেজাল্ট হয়েছিল, আগেবার আমরা 23,000 প্লাস ভোটে জিতেছিলাম, সেই ভোটটা মনে হচ্ছে বারাবণী ব্লক এবারে একাই দিয়ে দিতে পারে। তা আমার মনে হচ্ছে ডবল মার্জিনে জিততে পারে বিধানসভা। প্রস্তুতি আমার তুঙ্গে চলছে, আমরা রেডি এবং আমাদের বিধানসভায় আমাদের প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আমাদের এখানে আসছে, আমাদের ব্লকে
গতবার আমার দিদি এসেছিল সালানপুরে, ঠিক আছে। তো এই বছর আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগতম, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আমাদের এখানে আসছে, আমাদের যে এলাকার মানুষজন থেকে শুরু করে আমাদের যুব সম্প্রদায় পুরা কিন্তু উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কিন্তু আছে। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা তৃণমূল কংগ্রেসের প্রতিটি কর্মীর কাছে একটা কিন্তু এনার্জি। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেবে সেটা এলাকার মানুষ, তো আমাদের তৃণমূল কংগ্রেসে যারা আছে তারা কিন্তু সেটা নিয়ে এলাকায় যাবে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রতিটি তৃণমূল কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে তাদের কানেক্ট আছে, এটা কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের কাছে একটি বড় প্রাপ্তি। এই নির্বাচনও আমরা দেখেছি অনেক সাধারণ পরিবারের ছেলে যারা গ্রাস রুটে কাজ করে তারাও কিন্তু এবার এমএলএ টিকিট পেয়েছে। তো আমরা চাইবো অভিষেক বন্দ্যোপাধ্যায় আসুক, এলাকার মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা শুনুক, এবং আমরা বারাবণী ব্লক তথা সালানপুর ব্লকের প্রতিটি তৃণমূল কংগ্রেস কর্মীকে আমরা অনুরোধ করবো, এলাকার মানুষকে অনুরোধ করবো, আপনারা সকলেই আসুন। এবং আমাদের মিটিং 12টা থেকে শুরু হবে, ঠিক আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনুন। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, আজ এসআইআর যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই না করতো, আজ কিন্তু এসআইআর অনেক মানুষের নাম বাদ চলে যেত, আজকে অনেক সাধারণ মানুষের নাম বাদ চলে যেত। অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইয়ের জন্য অনেক মানুষ কিন্তু এসআইআর ডিলিট লিস্ট থেকে কিন্তু বেঁচে গেছে, এবং যে অনেক ডিলিট হয়েছে সেটা কিন্তু আগামী দিনের যে লড়াই, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস কর্মীরা লড়াই করবে। যেটা দেখা যাচ্ছে প্রচার, আপনারা যে প্রচার চালাচ্ছেন সেই প্রচারের মুখে দেখা যাচ্ছে এসআইআর সংক্রান্ত অভিযোগ ভুরি ভুরি উঠে আসছে, মানুষের ক্ষোভ রয়েছে এসআইআর নিয়ে। তো এই ব্যাপারে কি আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? দেখুন, শুধু এসআইআর নয়, বিজেপির যে অধ্যক্ষ, বিজেপির যে অহংকার, বিজেপির যেভাবে একটা ভারতবর্ষের একটা সরকার, এটা মনে হচ্ছে এটা ভারতবর্ষের সরকার, ঠিক আছে। যেন তেন প্রকারেণ যে কোনো উপায় মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে হবে, বাংলার মানুষকে হারাতে হবে, বাঙালি সম্প্রদায়কে হারাতে হবে, এটাই কিন্তু ওরা বিজেপি একটা নিয়েছে। আজকে প্রধানমন্ত্রী থেকে শুরু করে অমিত শাহ থেকে শুরু করে সমস্ত দেখবেন ভারতবর্ষের টোটাল নেতৃত্ব এখানে আমাদের পশ্চিমবঙ্গে পড়ে আছে, এবং ভোট পার হয়ে যাবে তারপর তারা বাংলার দিকেও নজর দেয় না, বাঙালির দিকেও নজর দেয় না, ঠিক আছে। ভোট পার হলে তারপর আর কাউকে দেখতে পাবেন না। ভোটের পর দেখবে তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব আছে, তৃণমূল কংগ্রেসের যিনি যারা এমএলএ আছে, তৃণমূল কংগ্রেসের যারা গ্রাসরুটের ওয়ার্ক আছে, তারাই কিন্তু মানুষের সঙ্গে থাকবে। এবং এইবারে দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 250 সিট নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন। তো যারা এইবারে এখানকার যে বিজেপির প্রার্থী দিয়েছেন, দুইবারে হেরে যাওয়া প্রার্থী, তাকে পুনরায় টিকিট দিলেন, তো এই ব্যাপারে কি বলবেন? দেখুন, টিকিট দেওয়া খুঁজে পাচ্ছে না তো ক্যান্ডিডেট, তো কাউকে তো দিতে হবে। এত বড় একটা ভারতবর্ষের একটা রাজনৈতিক দল, কাউকে তো টিকিট দিতে হবে, তার জন্য দিয়েছে। তো আমাদের জয়ের মার্জিন আগের থেকে ডবল হবে।